কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের 6 সেমিস্টারে যাদের ডিএসসি ইতিহাস রয়েছে, তো ডিএসসি ইতিহাসের মধ্যে মোট 3টে পার্ট রয়েছে। 3টে পার্টের মধ্যে তোমরা যারা বাংলাদেশের ইতিহাস এই পার্টটা নিয়ে পড়ছো অর্থাৎ এই পার্টটা পরীক্ষা দেবে, তো এই বাংলাদেশের ইতিহাসের 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন আমি তৈরি করেছি। তো এখানে যে প্রশ্নগুলি দেওয়া আছে এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে দেখে যেতে পারো, এখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। দেখো প্রথম প্রশ্ন রয়েছে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। তার পরের প্রশ্ন আছে বাংলাদেশের বিদেশ নীতি নির্ধারণে আসিয়ানের গুরুত্ব কতখানি, অথবা বাংলাদেশের বিদেশ নীতি পর্যালোচনা করো। পরের প্রশ্ন আছে বাংলা ভাষা আন্দোলন গড়ে ওঠার কারণসমূহ বর্ণনা করো। বাংলাদেশের মুক্তি সংগ্রামের উপর এর প্রভাব কী ছিল, অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে ভাষা আন্দোলনের তাৎপর্য আলোচনা করো, অথবা বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষিতে ভাষাগত জাতীয়তাবাদ ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষিতে ভাষাগত জাতীয়তাবাদ ধারণাটি ব্যাখ্যা করো। তার পরের প্রশ্ন আছে সার্কে বাংলাদেশের ভূমিকা আলোচনা করো। তার পরের প্রশ্ন রয়েছে শহীদ দিবসের তাৎপর্য সম্পর্কে টিকা লেখো। তারপরে প্রশ্ন আছে অপারেশন স্যাটেলাইট বলতে তুমি কী বোঝো। পরবর্তী প্রশ্ন রয়েছে বাংলাদেশের বাংলা ভাষা আন্দোলনে মহিলাদের ভূমিকা পর্যালোচনা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে 1969-এর গণ অভ্যুত্থানের উপর একটি নিবন্ধ লেখো। তারপরের প্রশ্ন আছে বাংলা ভাষা আন্দোলন গড়ে ওঠার কারণ সমূহ বর্ণনা করো। বাংলাদেশের মুক্তি সংগ্রামের উপরের প্রভাব কী ছিল। এই প্রশ্নটা হয়তো রিপিট হয়ে গেছে। পরের প্রশ্ন আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত কী ভূমিকা পালন করেছিল। পরের প্রশ্ন আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্র আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো। তারপরের প্রশ্ন রয়েছে বাংলাদেশের মাতৃভাষা আন্দোলনে সাধারণ মানুষের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কতটা দায়ী ছিল। তো এখানে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক যে বৈষম্য সেটা একসঙ্গে পড়ে নেবে। পরের প্রশ্ন আছে ভারত বাংলাদেশ সম্পর্কে তীক্ষ্ণতার পিছনে দুটি বিষয় আলোচনা করো। পরের প্রশ্ন আছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় উদাহরণসহ বাংলাদেশের বিদেশনীতি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন 1972 সালে ইন্দিরা ও মুজিবর চুক্তির তাৎপর্য কী ছিল। তো এরপরে বাকি প্রশ্ন আর বেশি নেই, অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে, তো সেগুলি আমি আর আলোচনা করছি না, তোমরা প্রত্যেকেই সেই প্রশ্নগুলি দেখে নিও। তো এখানে যে আমি প্রশ্নগুলি রেখেছি এই প্রশ্নগুলির মধ্যে দেখবে তোমাদের অধিকাংশ প্রশ্নই পড়া হয়ে গেছে। তো এগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে তোমাদের এবার পরীক্ষার জন্য। ওকে, তো এই প্রশ্নগুলি তোমরা প্রত্যেকে ভালো করে পড়ে নেবে। আর এখান থেকে যে প্রশ্নগুলি তোমাদের পড়া হয়নি, তোমরা পরীক্ষার এখনও অনেক দিন সময় পেয়ে যাবে। তো এই সময়ের মধ্যে তোমরা যদি দিনে 2টো করে প্রশ্ন পড়ো তাহলে দেখবে সমস্ত প্রশ্নই শেষ হয়ে যাবে পড়া, ঠিক আছে। তো এই প্রশ্নগুলি ভালো করে পড়বে, এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, যদি কমন পাও এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার পুরো 100% কমন দেওয়া তো যায় না, তবে এখান থেকে তোমরা যা প্রশ্ন কমন পাবে সেগুলি লিখে আসলে পরীক্ষাতে পাস করে যাবে। ওকে, তো এই ছিল তোমাদের বাংলাদেশের ইতিহাসের লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ সাজেশন। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টের সাজেশনের ভিডিও তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।